আমি টাক ঢুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাক ঢুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাক ঢুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাক ঢুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি এসেছি মোহাম্মদপুর থেকে। আজকে নববর্ষ, বাংলা নববর্ষ, নববর্ষের যে আনন্দ, এই আনন্দ ভাগাভাগি করবার জন্য, সবার সঙ্গে ভাগাভাগি করবার জন্যই আজকে এখানে আসা। আর এই যে সাজ বলছেন, এই সাজ আসলে আমরা নারী পুরুষের যে আমাদের যে বৈষম্য, এই বৈষম্য দূর করবার জন্য এবং আমরা যেন একজন আরেকজনার পরিপূরক হয়ে থাকতে পারি, একজন যেন আরেকজনার মানে বার্ডেন না হই, এবং একজন যে কোনো প্রতিকূল পরিবেশে একজন যেন আরেকজনের পাশে সবসময় থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই জন্যই সেই ভাবনা থেকেই আমার আজকের এটা করা আর কি। আমার স্ত্রীকে এখনো নিয়ে বের হয়নি, তারা অন্য একটি প্রোগ্রামে আছে। আমরা অবশ্যই বিকেলে বের হবো আজকে। আমি এটা অন্য কেউ মানে ভাবছি না যে এটা অন্য কেউ, আমি ভেবেই নিয়েছি, ধরেই নিয়েছি যে আমার পিছনে যিনি আছেন তিনি আমার স্ত্রী। সমর্থন তো অবশ্যই করেছে, সমর্থন করেছে, ঠিক আছে। কারণ এখানে তো মানে বাস্তবতায় যেহেতু কেউ নেই, তো সেখানে অসমর্থন করার কোনো সুযোগ নেই। যে একটি সাজসজ্জার মধ্যে পড়ে, এটা একটি যদি শিল্পের জায়গা থেকে বলেন তাহলে এটাকে নারী পুরুষের যেই বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের জন্য আমি এটা একটি নাম যেটা দিয়েছি যে নারী এবং পুরুষের মেলবন্ধন। হ্যাঁ, এটা আপনি সত্যি বলেছেন যে আগে যেই নারীরা যে গণ্ডির মধ্যে ছিল সেই গণ্ডি থেকে অনেকটাই তারা বেরিয়ে এসছে, এবং আমরা চাই যে তারা বেরিয়ে আসুক। কারণ অনেক প্রতিভাবান মানুষ আছে, যদি আপনি তাকে সুযোগ না দেন তাহলে সে তার সেই সুযোগের যে মানে সেটা এক্সপোজ করতে পারবে না। তো তাকে এক্সপোজ করার সুযোগটা দিতে হবে। আমরা এই বাংলাদেশে কিন্তু এখন আমরা নারীকে সেভাবে এক্সপোজ করার সুযোগ কিন্তু আমরা দিচ্ছি না বা দেইনি, বা দেওয়ার চেষ্টা করছি আমরা। এটা যদি পুরোপুরি হয়, এবং একটি দেশ গড়তে গেলে আসলে নারী পুরুষ প্রত্যেকেরই সমানভাবে প্রত্যেকেরই একটা অংশগ্রহণ দরকার। সেই অংশগ্রহণটা আমরা আসলে এখনো মনে হয় না আমরা পেয়েছি। তো এই অংশগ্রহণটা সামনের সুন্দর বাংলাদেশ গড়বার জন্য এই অংশগ্রহণটা খুবই দরকার, আমি মনে করি। এটা এবারের আয়োজনটা একটু ভিন্ন করার চেষ্টা করেছি এই আর কি। এবং এর আগে এরকম কোনো আয়োজন ছিল না, জাস্ট এই সবার মতোই বৈশাখে এসে নিজের উপভোগ করতাম। হ্যাঁ, এবার নারী পুরুষের ভাবনাটা এসছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের যেই বর্তমান যেই পরিস্থিতি, যেই প্রেক্ষাপট, বা আমরা যেই দুর্যোগের মধ্যে আছি, এই দুর্যোগকে মোকাবেলা করতে গেলে আমাদেরকে আসলে একত্র হয়ে কাজ করতে হবে। না, এটা তো আমি আসলে মেসেজটা পৌঁছতে পারছি কিনা এটা তো আমি বলতে পারবো না, যে কে আর এক একজন এক একভাবে নিবে। 18 কোটি মানুষের 18 কোটি রকমের মন, তো এক একজন এক একভাবে নিবে, এটাই স্বাভাবিক। কেউ পজিটিভ নিবে, কেউ নেগেটিভ নিবে, কেউ তাচ্ছিল্য করবে, কেউ হাসাহাসি করবে, কেউ আবার সিরিয়াসলি নিবে। তো কে কিভাবে নিচ্ছে সেটার চেয়ে বড় বিষয় হলো যে আমি যে উপস্থাপন করতে পারছি, এবং যদি একজন মানুষও যদি বোঝে, বা একজন মানুষের যদি ফিলিংসটা হয় যে না মানে একজন পুরুষ সে যদি কোনো রকম প্রতিবন্ধকতার মধ্যেও পড়ে, একজন নারী তাকে সাপোর্ট করে নিয়ে যাচ্ছে বা সাপোর্ট দিবে, এইটুকু একজন মানুষ হলেও যদি চেঞ্জ হয়, সেটাই হয়তো অনেক কিছু। একজন নারী নিয়েছে, আমি এখানে একজন পুরুষকে বোঝা দেখানো হয়েছে, নারীকে না। একজন নারী একজন পুরুষকে সে তার মানে সাথে করে নিয়েছে আর কি, কোনো পুরুষ না।